নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমি আর আমার বন্ধু ঘুরতে এসেছি বাইকে করে নদীর সাইডে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই নদীটির নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। তো এই নদীটি আমাদের বাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো আমরা এসেছি বর্তমান এই নদীতে ঘোরার জন্য। তো তোমরা দেখতে থাকো কি কি হয়। তো বর্তমান দেখতে পাচ্ছ আমার বন্ধু নিচে নামছে ভয়ে ভয়ে। তো তোমাদের ভিডিওতে মনে হচ্ছে এটা অনেকটা উঁচু নয়, কিন্তু আমি দাঁড়িয়ে আছি অনেকটা উঁচুতে। তো আমার বন্ধুকে দেখো, তাকে সে যখন নিচে পৌঁছাবে তাকে অনেক ছোট দেখাবে। তো তোমরা দেখতে পাচ্ছ তাকে কত ছোট দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ও পৌঁছে। তো এরপর আমি নিচে নামবো। তো তোমরা দেখতে থাকো, আমিও নিচে নামছি। তো এই আমি নিচে নামছি। তো তোমরা দেখতে থাকো কতটা উঁচুতে আমরা এসেছি। তো আমিও নিচে পৌঁছে গেছি। তো নিচে পৌঁছে দেখছি একটা গাছ অনেক দিন থেকে নদীতে হয়তো ভেসে চলে এসেছিলো, দিয়ে এখানে পড়ে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু থেকে আমরা নিচে এলাম। তো এরপর চলো সামনের দিকে যাওয়া যাক। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদী। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর। তো এখানে ঘুরতে আসতে আমার খুবই ভালো লাগে, আমার প্রিয় একটি জায়গা। তো এখানে এলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো বর্তমান তোমরা দেখতে পাচ্ছ নদীতে জল নেই, চারিদিকে শুকনো বালি শুধু দেখতে পাচ্ছ। তো সামনের দিকে গেলে তোমরা জল দেখতে পাবে। তো সামনের দিকে আমরা যাচ্ছি, আমি আর আমার বন্ধু তাপস। তো তোমরা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ সামনে জল আছে। তো এই নদীটি বিশেষত বৃষ্টিকালে বা বর্ষার জলে পুষ্ট নদী। তো বৃষ্টির দিনেও জল পুরো ভর্তি হয়ে যায়, একুল অকুল দুকুল পুরা জলে টলমল করতে থাকে। তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ ওই যে নদী দেখা যাচ্ছে, জল বইছে। তো এখন জল কম আছে। তো এরপর আমরা পৌঁছে গেছি পুরো নদীর কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে জল বইছে। তো এই জলটি যাচ্ছে উড়িষ্যায়। তো উড়িষ্যার দিক দিয়ে যাবে বঙ্গোপসাগরে গিয়ে এই নদীটি মিশেছে উড়িষ্যার তালসারিতে। তো এই নদীর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে উৎপত্তি, এবং ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলমহলের মধ্য দিয়ে এই নদীটি উড়িষ্যায় গিয়ে তালসারি কাছে। তো বন্ধুরা তোমাদের নদী সম্পর্কেও একটু ইনফরমেশন দিয়ে দিলাম। তো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে লোকটি, উনি এখানে মাছ ধরছেন। তো এই যে ভেসে ভেসে যাচ্ছে নদীতে দেখতে পাচ্ছ, ওটাকে আমাদের ভাষায় ভাসানি জাল বলে। তো এই ভাসানি জালে যে এই মাছটি তোমরা দেখতে পাচ্ছ, তো এই মাছটিকে স্থানীয় ভাষায় বালকিড়ি মাছ বলে। তো তোমরা যদি এই মাছটিকে চিনে থাকো তাহলে কি বলে এটা কমেন্টে জানাবে। তো এরপর ইনি এই মাছের সঙ্গে অনেকগুলো পুঁটি মাছও ধরেছেন। তো এনারা হচ্ছেন এখানকার স্থায়ী বাসিন্দা, আদিবাসী সম্প্রদায়ের লোক। তো এনারা এই নদীর মাধ্যমে মাছ টাছ ধরেও এনাদের জীবিকা নির্বাহ করেন। তো এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সামনে নৌকা বাঁধা হয়ে আছে। তো তোমাদের সেই দিকে নিয়ে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো আমরা পৌঁছে গেছি নৌকার কাছে। তো নৌকাটি কোনো কাঠের তৈরি নয়, লোহার তৈরি। তো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ নৌকাটি খুঁটিতে বাঁধা হয়ে আছে। তো এই নৌকাটি কাঠের তৈরি নয়, কাঠের কোনো সরঞ্জামও লাগেনি, সম্পূর্ণটা লোহার তৈরি। তো নৌকাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই নৌকাতে কে কে চড়তে চাও অবশ্যই জানাবে। তো এরপর বন্ধুরা আমি আর আমার বন্ধু দুজনে নৌকায় চড়ে গেলাম। আমি বন্ধুকে বললাম একটু ভিডিও করতে। তো এই যে তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এদিকে লেফট সাইডে হচ্ছে উড়িষ্যা। তো তো আমি তাপসকে বললাম তো নৌকাতে চড়াকালীন এই পজে 2-4টা ফটো তুলে দিতে, এবং সে আমার ফটোগুলিও তুলে দিয়েছিল। তো এরকম মজা করতে করতে আজকে বিকালটা খুব ভালোই কাটলো। তো আমরা এবার ফিরে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কে ঘুরতে আসতে চাও এখানে সেটাও জানাবে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো বর্তমান তোমরা দেখতে পাচ্ছ কত উঁচু পাহাড়। তো এই পাহাড় পেরিয়ে আমরা বাড়ি যাব। তো উপরে বাইক আছে।
তো ওগুলো ভিডিও আর করিনি, কারণ আমার ফোনে বেশি স্টোরেজ ছিল না।